আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের হারাবার আর কিছু নেই। আওয়ামী লীগ কী হারাবে? আওয়ামী লীগের আছেটাই বা কি এই বাংলাদেশে? দেখেন, 5ই আগস্টে সর্বপ্রথম আওয়ামী লীগ ক্ষমতা হারাইছে। ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে, সে কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মী যেগুলো আছে, তারাও এখন সর্বশান্ত, সব কিছু হারাইছে। তারা নিজেদের বাড়িতে আসতে পারতেছে না, নিজেদের এলাকায় আসতে পারতেছে না। তারা দেশের মধ্যে কেউ লুকায় লুকায় আছে, আবার কেউ দেশের বাইরে চলে গেছে। এ হলো অবস্থা। নিজের সাজানো গোছানো সংসার, নিজের পরিবার, মানে কিছু নাই, একদম তছনছ। আপনি একটু ভাবেন, যে সমস্ত নেতাগুলা যারা বলা বলা হয়তো যে হেভিওয়েট নেতা, মানে বড় বড় নেতা, তারা হয়তো দেশের বাইরে চলে গেছে সপরিবারে, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু যে সমস্ত কর্মী এবং যে সমস্ত নেতা, ধরেন আপনার ইউনিয়ন পর্যায়ের নেতা বা ওয়ার্ড পর্যায়ের নেতা, এমনকি উপজেলা পর্যায়ের নেতা, সেই নেতাগুলার আপনি ভাবেন তো 5 তারিখের পরে তাদের নিজস্ব বিছানায়, যে বিছানায় তারা ঘুমাইতো বাড়িতে, সেই বিছানায় একটা রাতের জন্য ঘুমাইতে পারছে কিনা এই 5 তারিখের পরে? পারে নাই। তো যার কিছু নাই সে কি হারাবে রে ভাই? তার তো হারানোর কিছু নাই। এই যে আপনার বঙ্গবন্ধুর 32 নম্বর মাটির সাথে একদম গুঁড়িয়ে দেওয়া হলো বুলডেজার দিয়ে। তা আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে? আওয়ামী লীগের যা ক্ষতি হওয়ার সেটা তো 5 তারিখই হয়েছে। এত ক্ষমতাধর একটা রাজনৈতিক দল ছিল, দীর্ঘ একটানা 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল। থাকার পরে হঠাৎ এক নিমিষের মধ্যে, হয়তো কেন্দ্রের বিষয় তারা 2-1 দিন আগে থেকে হয়তো বুঝতে পারছে, কিন্তু একদম প্রান্তিক লেভেলের যে কর্মীগুলা বা নেতাগুলা, তারা কিন্তু বুঝতে পারে না। 5 তারিখ পর্যন্ত তারা কিন্তু আশ্বাসে ছিল যে হ্যাঁ, নেত্রী এটা ট্যাগেল দিব। কিন্তু হঠাৎ করে, মানে চোখের পলকে, একটা গান আছে না যে সম্পর্ক বদলে গেল একটি পলকে, মানে একটি পলকে সব কিছু তছনছ হয়ে গেল। রাত দিন হয়ে গেল, দিন রাত হয়ে গেল। তাহলে যার কিছু নাই তারা হারানোর কি আছে? ওই 32 নম্বর বাড়িটা আগুনে পুড়ে দিছিল 5 তারিখে। সব কিছু বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত, ওখানে বঙ্গবন্ধুর হাতের ব্যবহৃত অনেক কিছু ছিল, সেগুলো কিচ্ছু নাই, শুধু বিল্ডিংটা ছিল, ভবনটা ছিল। সেই ভবনটা মাটির সাথে পিষে গুঁড়ে দেওয়া হলো। তারপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আপনার বাসভবন, সুধা সদন, সেটাও মানে বিনষ্ট করা হলো। তারই আর কিছু আছে? ওই ধরেন আপনার, যেমন ধরেন যারা এগুলা করতেছে, তাদের মুখ থেকে কিন্তু শোনা, তারাই কিন্তু বলতেছে যে আওয়ামী লীগ ফিরবে, এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে এবং এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়ও যাবে। কিন্তু কত সময় সেটা মানে বলা বাহুল্য। কিন্তু এই আওয়ামী লীগ তো ফিরবে, একদম নিশ্চিহ্ন হবে না তো। তাইলে ওই 32 নম্বর বাড়ির ওই পোড়া বিল্ডিং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ যখন ফেরে, তখন তারা করলে পরে ওটা নতুনভাবেই আবার করতো। এখন ভেঙে গুড়িয়ে দিছে। এক বেচারার ফেসবুক পোস্ট দেখলাম, তিনি লিখছে যে 32 নম্বরে মাটিগুলা কি আছে নাকি মাটিও উঠায় নিয়ে গেছে। মাটি থাকলেই হবে, মাটি থাকলেই হবে, ওখানে আবার সুন্দরভাবে ওই বিল্ডিং গড়ে উঠব। তাহলে হারানোর কিছু নাই। বরঞ্চ এই গণ অধিকার পরিষদের একজন পরিচিত মুখ, পরিচিত নেতা রাশেদ চৌধুরী, তা সে যে কথাগুলো বলল, সেই কথা অনুযায়ী বরঞ্চ এই বিষয়গুলো আওয়ামী লীগের আরও ভালো হয়েছে, আওয়ামী লীগেরা জয় হয়েছে। তিনি উদাহরণ দিল, তিনি বোঝানোর চেষ্টা করলো যে, যেমন ধরেন বিশ্ব গণমাধ্যমে এই বিষয়গুলো মানে প্রচার হইতেছে, হেডলাইন হয়েছে যে বাংলাদেশের জনক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরে দিল বিক্ষুব্ধ জনতা, মানে এরকমভাবে টাইটেল দিয়ে। যে এইটা কিন্তু আওয়ামী লীগেরই মানে উপকার হয়েছে। আমি এই কথাটা বলার জন্য আসছি যে আসলে দেখেন, যার কিছু নাই তার হারাবার কি আছে? তার হারাবার কিছু নাই, তো তার তো সব কিছু হারাইছে বেচারারা। দেখেন, এমনও পর্যায় হয়ে গেছে যে 5 তারিখের পরে এখন পর্যন্ত যে সমস্ত নেতাকর্মীরা, শুধু তারাই যে মানে নিরাপত্তাহীনতায় আছে বা ভয়ের মধ্যে আছে তা নয়, তাদের আত্মীয় স্বজনও দেখবেন অনেকে ভয়ের মধ্যে আছে। আর সারা বাংলাদেশ জুড়ে যে মব হলো, এই
বুধবার বৃহস্পতিবার সেই মবের মানে অন্য অন্য নেতাগুলা যে বড় বড় নেতার বাড়িঘর দর ভাঙলো বিভিন্ন জায়গায়, ওই বিষয়গুলো আলাদা, ওই বিষয়ে আমি আলাদাভাবে কথা বলবো, ওই বিষয়গুলো আলাদাভাবে কথা বলবো। কিন্তু বঙ্গবন্ধুর 32 নাম্বার এটা মানে আফসোসও আর আসে না। আফসোস কি জন্য আসবো? আফসোস আসবে না তো। কারণ যারা মুক্তিযুদ্ধকে মানে ছোট করে দেখতে চায়, যারা বঙ্গবন্ধুকে ছোট করে দেখতে চায়, যারা শেখ হাসিনার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে এক করতে চায়, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে এক কাতারে রাখতে চায়, তাদের কার্যকলাপে তো আপনি বেজার হওয়ার কিছু নাই। আপনি কেন বেজার হইবেন? কারণ তাদের তো কাজটাই এটা, যে এক কাতারে রাখবো এবং বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দিব, 32 নিশ্চিহ্ন করে দিব। এবং যদি পারে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দলগুলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে, যার কারণে পারতেছে না। বাংলাদেশের এই বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বাদে আছে, তারা যদি একটু মুখ ফিরে নেয়, এরা মুক্তিযুদ্ধকে ওইভাবে মিশে দিব, এটাই বাস্তব। কারণ তারা বারবার বলে যে ছুঁড়ে ফেলে দিব, শেষ করে দিব, মুজিববাদ থাকবে না, 72 থাকবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধকে ডাইরেক্ট অস্বীকার করে না, কিন্তু ওই যে মানে 24-এর সাথে সমানভাবে তারা দেখতে চায়, দেখে, এটাই ঠিক আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মূলতভাবে মানে প্রকৃতভাবে আওয়ামী লীগের হারায় নাই কিছু, আর কিছু হারানোর নাই, হারা নাই, কিন্তু আওয়ামী লীগের বরঞ্চ লাভ হয়েছে। আমার তো মনে হইতেছে যে আওয়ামী সভানেত্রী যেভাবে ভার্চুয়াল জগতে বক্তব্য দিল ছাত্র সমাজের উদ্দেশ্যে, সেই সময়টাই কিন্তু ওই কাজটা ঘটছে 32 নম্বরের বাড়ি। তখন তার যে গলার টিউন বা কথা বলার ধরন, সেখানে মানে সব কিছু দেখে মনে হইতেছে যে না, মানে দলের পক্ষেই যাইতেছে, এরকমই বিষয়। দেখা যাক। তবে যার কিছু নাই তার হারাবার কিছু নাই, এরা সব হারাইছে। একটা ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতাধর রাজনৈতিক দল যখন ক্ষমতা হারায়, তার আর অবশিষ্ট কিছু থাকে না। কারণ বাংলাদেশের রাজনীতি, যারা ক্ষমতায় যাব, যারা ক্ষমতায় ছিল তাদেরকে নিশ্চিহ্ন করব, এটাই পুনরাবৃত্তি। 15 বছর তাই দেখছি আমরা। 15 বছর দেখছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপিকে কোণঠাসা করছে, জামাতকে তো নিষিদ্ধ করে দিছিল। হ্যাঁ, বিএনপির চেয়ারপারসনের বাড়ি ভাঙছে, ওটা অবশ্য রাষ্ট্রীয়ভাবে ভাঙছে, এইভাবে ভাঙে নাই। মানে এরকমই আবার দেখবেন যে সময়ের ক্রমান্বয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবো, আসার পরে এই যেগুলা বিনষ্ট করছে এগুলো আবার গড়ে উঠবো, গড়ে উঠে তারপরে যারা এগুলা করতেছে তাদের দেখবেন যে কোণঠাসা করব। মানে এটাই বাংলাদেশের রাজনীতি, এরকমই হয়। ওই ঘুরে ফিরে আপনার আমার মতো জনগণেরই সমস্যা, জনগণেরই মানে এই যে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।